Hello everyone, welcome back to EduLife One Step Ahead. St. Joseph University, Nagaland, India advertisement notification release করা হয়েছে for admission into PhD program July 2024. জুলাই 2024 PhD প্রোগ্রামের অ্যাডমিশন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। সেন্ট জোসেফ ইউনিভার্সিটি invites applications from the eligible candidates to excel in research to apply for admission into PhD programs in following departments in July 24 session. নিচে যে সমস্ত ডিপার্টমেন্টে অ্যাডমিশনের জন্য নোটিফাই করা হয়েছে সেই ডিপার্টমেন্টগুলি মেনশন করা হয়েছে। আর্টসের আন্ডারে রয়েছে কমার্স, ইংলিশ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, ইকোনমিক্স, এডুকেশন, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং, সোশিওলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। সায়েন্সের আন্ডারে রয়েছে বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জুলজি। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। A candidate should possess master degree in the subject concerned from a recognized university with a minimum of 55% of marks for admission into PhD program. PhD প্রোগ্রামটিতে অ্যাডমিশনের জন্য ক্যান্ডিডেটকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস হতে হবে, যাতে 55% মার্কস থাকতে হবে। তবে এক্ষেত্রে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তারা 50% মার্কস পেলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। সিলেবাস প্রসঙ্গে বলা হয়েছে, দ্য সিলেবাস অফ দি এক্সামিনেশন ইজ অ্যাকর্ডিং টু নেট প্যাটার্ন। নেট পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী সিলেবাসটি এখানে নির্ধারিত করা হয়েছে। কিছু ইম্পর্টেন্ট ডেট মেনশন করে দেওয়া হয়েছে। ইস্যু অফ অ্যাপ্লিকেশন ইস্যু শুরু হয়েছে, যার অ্যাপ্লিকেশান ফিসটি হচ্ছে ₹500 বা 500 টাকা। 18 জুন থেকে চলবে 12 জুলাই 2024 পর্যন্ত। সাবমিশন অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এন্ট্রান্স এক্সামিনেশন ফি ₹500, সেটা হচ্ছে 12 জুলাই 2024 4 PM পর্যন্ত। এন্ট্রান্স এক্সামিনেশন যেটা ক্যাম্পাসে শুধুমাত্র হবে, তার ডেট হচ্ছে 20 জুলাই 2024 9:30 AM। এখানে কিছু নোট দেওয়া হয়েছে। ফলোড বাই দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, personal interview will be conducted in the afternoon session on the same date. The interview time may be extended to the next day according the number of candidates. এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে যাওয়ার পর একটি পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ক্যান্ডিডেটদের সেই ডেটেই। যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি থাকে তাহলে ইন্টারভিউ ডেট তার পরের দিন পর্যন্তও হতে পারে। দিস ডিটেলস অফ হুইচ উইল বি শেয়ার লেটার, যে ডিটেলসটি পরবর্তীতে ওয়েবসাইটে বলে দেওয়া হবে। A PowerPoint presentation of the interested area or title to be presented by the candidate during the interview. ইন্টারভিউ টাইমে ক্যান্ডিডেটদের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে তাদের রিসার্চের ইন্টারেস্টেড এরিয়া বা টাইটেলটি থেকে। অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ কোয়ালিফাইড ইউজিসি নেট অর জেআরএফ, CSIR নেট অর জেআরএফ এক্সামিনেশন অর গেট আর এক্সেমটেড ফ্রম দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা উক্ত পরীক্ষাগুলি কোয়ালিফাই করেছেন তাদের রিটেন এন্ট্রান্স এক্সামিনেশনটি দিতে হবে না। এখানে কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ইমেল, ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে। এদের ওয়েবসাইটটি হচ্ছে http://stjospuniv.edu.in। এখানে অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে, The St. Joseph University has provided the opportunity for applying PhD admission for July 24 session. The detailed procedure is explained below. Interested candidates can obtain an application from the university office between the hours of 8:30 AM and 4 PM on the scheduled date. অ্যাপ্লিকেশন ফর্মটি ইউনিভার্সিটি অফিস থেকেই পাওয়া যাবে 8:30 থেকে 4 PM এর মধ্যেই। The application form must be filled out accurately and correctly with a recent attached and it must be submitted before the deadline. ডেডলাইনের আগেই সাবমিট করতে হবে। যে সমস্ত বিষয়গুলি বা যে সমস্ত ডকুমেন্টগুলি জমা করতে হবে সেগুলি হচ্ছে ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটস, ইউজি এবং পিজি মার্কস স্টেটমেন্ট এবং ডিগ্রি সার্টিফিকেট, SSLC HSC মার্কস স্টেটমেন্ট, ট্রান্সফার সার্টিফিকেট, সার্ভিস সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট যারা পার্ট টাইম অ্যাপ্লিকেশন করছেন, একটি পেজ অ্যাবস্ট্রাক্ট প্রপোজড রিসার্চের। The application form shall be shortlisted after the systematic verification of security committee.
নোট বলা হচ্ছে, দ্য কমিউনিকেশন উইল বি মেড থ্রু অনলাইন অনলি, ক্যান্ডিডেট শুড এনসিওর ইউর ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। তাই ক্যান্ডিডেটরা যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দেবেন সেটি যেন ভ্যালিড হয় এবং তাদের কাছে চালু অবস্থায় থাকে, কারণ পরবর্তী সময়ে ইউনিভার্সিটি অথরিটি সেগুলির মাধ্যমে ক্যান্ডিডেটের সঙ্গে কমিউনিকেট করবে। লেট অর ইনকমপ্লিট অর ফেলিওর ইন প্রপার অ্যাটাচমেন্ট অফ দি ডকুমেন্টস এভিডেন্স উইল বি রিজেক্টেড সামারলি। কোনো লেট বা ইনকমপ্লিট বা ফেলিওর ডকুমেন্ট বা প্রপার ডকুমেন্ট নেই সেই ধরনের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে। ফেলস টু সাবমিট অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশান অ্যাট দ্য টাইপ অফ অ্যাডমিশন or fraudulent information or manipulation, if anything finds, the registration will be cancelled। কোনো রকম ফলস কোনো ডেটা প্রোভাইড করা হলে বা অরিজিনাল দিতে না পারলে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে। ফার্দার ক্ল্যারিফিকেশন অফ কোয়ারিজ অ্যান্ড রেগুলেশন ভিজিট আওয়ার ইউনিভার্সিটি ওয়েবসাইট। পরবর্তী যে কোনো তথ্য পেতে ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যে ওয়েবসাইটটি হচ্ছে https://stjosepuniv.edu.in/regulatIon.html। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এবং শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।